বধূপতি বার্তা আমাদের নেই কোনো চিন্তা। তবে আজকে একটু চিন্তাই ছিলাম, কারণ আজকে আমাদের গরু কিনতে হতো। গতকাল গরু দেখেছি অনেকগুলো, কিন্তু কিনতে পারিনি। আবার আজকে আমার চাচার গরুটা বিক্রি নিয়েও একটু ঝামেলা চলছে। চাচার গরুটা গতকাল 1,61,000 চেয়েছিল, কিন্তু নেওয়ার পরপরই এত দাম উঠে যাওয়ায় হতভম্ব হয়ে আমার চাচাতো ভাই আর বিক্রি করেনি। তখন চাচা সাথে ছিল, চাচা যদি থাকতো তখন হয়তো বিক্রি করে ফেলত, কিন্তু আজকে দাম উঠছে না। আজকে একবার 1,42,000, 1,45,000, এরপরে সর্বশেষ 1,50,000 ওঠার পরেও হাসিল করার পরে ক্রেতা আর নিতে চাচ্ছে না। এভাবেই চলছিল। এর মধ্যে আমরা আমাদের গরুটা বিক্রি করে দিয়েছিলাম 96,000, কারণ আমরা আমরা দামরি গরুটা বিক্রি করে একটা বেরেজ গরু কেনার চিন্তা করছিলাম। আমরা আর আমার চাচা একসাথে ঈদ করবো এবার। তো গিয়েই আমরা ছোটোখাটো বেরেজ দেখা শুরু করলাম, কিন্তু বেরেসের যে দাম চাচ্ছে, ছোট বেরেসই 1,20,000, 30,000, 40,000 চাচ্ছে। এখানে এসে একটি বেরেজ দেখে আমাদের ভালো লাগলো, কিন্তু ক্রেতা 1,40,000 বলে বসে আছে। আমরা গিয়েছিলাম 4টার একটু পর পরে। 1,40,000 বলা গরুটা আমরা ফার্স্টে 70, দেন কিছুক্ষণ পরে 80, এরপর সর্বশেষ 90,000 বলে এসেছি, কিন্তু বিক্রেতা কিছুতেই রাজি হচ্ছে না। এরপরে অগত্যা আমরা আরও কিছু গরু দেখে, এই গরুটির কথাই বলছিলাম, এটি 90,000 বলে এসেছি আমরা, কিন্তু বিক্রেতা রাজি হননি। বিক্রেতা 140 বলেই বসে আছে। দেন আমরা ঘোরাঘুরি করে এই গরুটি কিনেছি। এই বেরেসটি আমরা শেষ পর্যন্ত 94,000 টাকা কিনব। ইনশাল্লাহ, আল্লাহ যদি চায় আমরা এই গরু দিয়ে কোরবানি করব ইনশাল্লাহ।